নমস্কার বন্ধুরা, রিমা বাপ্পা ঘরকোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে। কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে ইঁচড় চিংড়ি। সেটাই কিভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি ইঁচড়টা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে কুকারে আলু আর এঁচড়টা সেদ্ধ করে নেব সামান্য লবণ দিয়ে। প্রথমে সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নিলাম। এরপর কড়াইয়ে আমি দিলাম সামান্য একটু তেল। চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলে নুন আর হলুদ দিয়ে। যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, বাগদা চিংড়ি ছিল। হলুদ আর লবণ দেব, এগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি নামিয়ে নেব। আমি কিন্তু কড়াইটা ধুবো না, পরিষ্কার করব না। ওইতে কড়াইয়েই আমি তেল দিয়ে ইঁচড়গুলো ভেজে নেব। ইঁচড়গুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ইঁচড়গুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। ইঁচড় আর চিংড়িগুলো ভাজা আমার হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কড়াইয়ে সরষের তেল। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর চিনি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এটাকে একটু ভালো করে কষাতে থাকবো। এটা কষা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দিলাম থেতো করা আদা। আমি আদাটাকে পেস্ট করিনি। এরপর দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একে একে মশলাগুলো দিচ্ছি। এটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে আবার কষাতে থাকবো। এরপর দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো। এটাকেও আমি ভালো করে আবার ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি রঙের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার না করতে পারেন। এরপর দিয়ে দিলাম হালকা জল, কারণ মশলাটা ভালো করে কষাতে হবে। আমার মশলা প্রায় কষা কমপ্লিট। এরপর দিয়ে দেবো চিংড়িগুলো। তারপর আবার ভালো করে কষাতে থাকবো। আমার মশলা কষা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এঁচড়গুলো, ভেজে রাখা এঁচড়গুলো। এরপর দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। এরপর আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। মশলা আমার কষানো কমপ্লিট। এরপর দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি এটা ঝোল রাখবো না, তাই এটা আমি হালকা জল দিয়েছি। এই যে ফুটে হয়ে গেছে আমার এঁচড় চিংড়ি। এঁচড় চিংড়ি কমপ্লিট। আমি ভালো করে সার্ভ করে নিলাম। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। নিয়ে আসবো আবার নতুন নতুন ভিডিও।